দিতেছি না, তোমার বাবা চলে আসবে এখনই। হ্যাঁ, নাও না, অবশ্যই এখানে। তোমার বাবা এখনই চলে আসবে। মায়া, এখানে বসে রয়েছো? আসতো তুমি? হ, আসছি। মেকআপ কই, তোমার হাত খালি কেন? আমি অনেক কাজ করছি, যাইতে পারি নাই বাজারে। আরেকদিন এনা তো মনে নো, আমার একটা গ্লাস পানি দো। মায়া, যাও তো এক গ্লাস পানি নিয়ে আসো। আজকে প্রচুর মাটি কাটা হয়েছে, সারো পুকুরের ফারে মাটি দিছি, সামান্য করে টিয়া দিছি। যাও। তোমার এই যে বলছিলাম আমার জন্য একটা মেকআপ আনিয়ে দেওয়ার জন্য, তুমি আনছো? আমি তো বাজারে যাই নাই, আমি শুধু বাসায় চলে আসছি। দেখি কাল পরশু বাজারে গেলে নিয়ে আসবো। তো আর মায়া মায়া করিস এখানে বইয়া, পানি যাই না খা। তোর পানি তুই নিয়ে হা, আমি এখনই বাপের বাড়ি যাই। আমরা তুই থাক, তোর জেরে নিয়া আমি গেলাম। মায়া, মায়া, থাক তুই। মায়া তুমি যাও না, তোমার ফাউডার ধরি। মায়া, মায়া তুমি এভাবে যাও না। মায়া, আসসালামু আলাইকুম। জি আব্বা। জি আব্বা, হয়েছে কি, আমি কাজের টাইসা বাসায় বসলাম, তো আপনার মেয়ে বলছিল একটা মেকআপ বক্স আনার জন্য। আমি আর ভুলে গেছি, এটা আনতে পারি নাই। তো আপনার মেয়ে আমার সাথে গুসা করিয়া বাচ্চাটারে ফালাইয়া চলে গেছে, বলতেছে বাপের বাড়িতে নাকি যাইবো গা। হ্যাঁ জামাই, কি জি, তো ওইসব? জি আব্বা, আপনার মেয়ে আমার সাথে গুসা করে গেছে গা। ঠিক আছে জামাই, আমি এটা দেখতেছি বিষয়টা, তুমি কোনো টেনশন করো না জামাই, প্লিজ। আমার মেয়েটারে ফালাই দিয়ে গেছে, মেয়েটারও সঙ্গে নিছে না। এইসব নিয়ে তুমি ভাইবো না, তোমার মতো মানে ছেলের সাথে এরকম কিছু করতে পারলো, বিষয়টা আমি দেখতেছি, তুমি কোনো টেনশন করো না প্লিজ। ঠিক আছে আব্বা, বাড়িতে যাওয়ার সাথে সাথে আপনি আমার একটু জানাই দিয়েন। ঠিক আছে, আমি ওয়েট করতেছি, সে আসো, আসলে তোমাকে রিং দেবো। এখন আব্বা আমি কি করতাম? ঠিক আছে, তুমি এই ব্যাপারে নিয়ে কোনো টেনশন করো না প্লিজ। আপনি একটু দেখেন না। আব্বা আব্বা কি হয়েছে কি হয়েছে? আরে তোর বোন নাকি এই জামাইয়ের সাথে, ভালো একটা জামাই, অনেক ভালো ছেলেটা, তার সাথে ঝগড়া করে মেয়েটা ফালাই দিয়ে আইসা পড়ছে। কি বলে এসো? আরে সে তো বেশি অত্যাচার করতেছে ওইখানে জামাইটার প্রতি। একটা ভালো জামাই, ওর প্রতি এরকম একটা অত্যাচার কেন করতেছে? সে সে নাকি ওই রওনা দিয়া এই ব্যাগতে কাপড় টাপড় গুছায়, সে নাকি রওনা দিয়ে আসা পড়ছে। জয়, এই সুমন, কি করা যায় বিষয়টা তোরা একটু ভেবে দেখতো। বাবলে কাম হইতো না আব্বা, তাই আগে আয়োগ, তাই আইলে তাই আর জামার বাড়ি টিকা তাই আর অশান্তি দিতেইব, তারপরে আবার তাই জামার বাড়ি যাব। বুঝছেন না আব্বা, আপনি কোনো কথা কইেন না। আচ্ছা ঠিক আছে। আরে মায়া, তুই আইসস? ঠিক আছে, তুই ঘরে যা, সমস্যা নেই, ঘরে যা। আব্বা, এই যে আইলো, আপনি যে কিছু কইলেন না। বিজয়, আব্বা সুমন, চল আমরা বিষয়টা দেখি আগে, বিষয়টা বুঝতে হইব তো, না না হলে মাথা গরম করে তো লাভ নাই। আমরা আগে বিষয়টা দেখি এবং বুঝি। এই লাই দিয়া তো মাথা তুলে লাইছে। না, এখন আমরা, তোরা দুই ভাই আসস, তোরা দেখ এবং আমি দেখি বিষয়টা, তারপরে আমরা ডিসিশন নেব কি করা যায়। ঠিক আছে, চলো। কি গো মা, তুই যে আইলি, তোর জি কো জামাইয়ের কাছে কই আইলি নি? ও আব্বা, বাদামের বেড়ে গেছে, আমি কি কমু, আমি না কই আই ফিরছি। তুই কারে বাদাম মেকস? তার বাপের অবদানে আমরা আজকে বিশাল এই সম্পত্তির মালিক। তোরে এই বাফের বাড়িতে আছে না, বাফের গারো বয় বয় তোর হাওয়াই থাকতাম না। তোর আমি 3 দিনের সময় দিছি, এই 3 দিনের ভিতরে জামাইয়ের লোকে কথা কয়া জামাইয়ের বাড়ি যাবি। তোর আমি 3 দিনের টাইম দিছি, বুঝছস কি কইছি? দেখ, তুই যেমনে এসো সেমনে তো জামাই বাগের কাছে যাইবি। তুই ভাবিস না যে তুই আইসস আমরা বাপ ভাই মিলে তোরে আমরা হাওমো, এটা তুই কখন ভাবিস না। ভাই, এটি তোমরা কি তা কইলা? আব্বা, এগুলো আপনি কি করতেছেন? বড় ভাই, আপনি এগুলো কি বলেন?
দেখ তুই আমার একমাত্র বোন, তোর ছোটবেলা থাকতে তোর আদর করে অনেক বড় করছি, অনেক স্বপ্ন দেখছি, তোর একটা ভালো জামাইয়ের ঘরে তোর বিয়া দিছি। তুই আজকা তুই এই জামাইটা ছাইরা এফরছ, তোর এখনো সময় আছে, তুই সুন্দর করে তুই তোর জামাইয়ের বাড়ি যাবি গা। জি জি রে জি, তুই তোর মেয়েরে নিয়ে জামাইরে নিয়ে আসবি আমাদের বাসায়, বেড়াইবি, সুখে শান্তিতে বসবাস করবি, এটাই তো আমাদের স্বপ্ন ছিল। আজকে তুই এই জামাইবাবুর সাথে এরকম ঝগড়া করতেছিস, যাই ঝামেলা করতেছিস কেন? এগুলো তো আমাদের চাওয়া পাওয়া ছিল না জি। তুই এখনো সময় আছে জামাইয়ের সাথে ফোন দিয়ে জামাইয়ের সাথে এই সম্পর্কটা আরো গভীরভাবে তৈরি করিয়া এই জামাইরে নিয়ে তুই আমাদের বাড়িতে বেড়াতে আয়, আমরা তোরে মাথার উপরে রাখবো। এখন তুই যেইভাবে ঝগড়াঝাটি কইরা এই জামাই বাড়ি থেকে এখানে আসলি, এটা কি মানুষ শুনলে কি বলবে বল? হ্যাঁ, এখন তোর বিবেকটা একটু প্রশ্ন কর, তুই কি কাজটা ভালো করলি না খারাপ করলি? বোন তুই টেনশন করিস না, তুই এখন যা গোসল মুসল কর, ফ্রেশ ট্রেশ হর, বিকালবেলা আমি নিজে গিয়া তোর নিয়ে তো জামাইয়ের কাছে দিয়ামো। তো জামাই কিচ্ছু করবে না বোন, তো জামাই অনেক ভালো, তুই টেনশন করিস না। আমার যত কষ্ট হোক আমি ওই বাড়িতেই থাকবো, ওই বাড়িটাই আমার আসল ঠিকানা। ঠিক আছে জি, জামাই নিয়ে আমার নাতিনকে নিয়ে তুই 6 মাস আমার বেদ বেড়াবি, আমি তোর প্রতি অনেক খুশি হমু। এভাবে চললে আমি তোর প্রতি অনেক সন্তুষ্ট হমু, এবং তোর ভাইয়েরা, তোর যে 2 ভাই আছে ওরাও তোর প্রতি সন্তুষ্ট থাকবো। যেভাবে বলছে তোর ভাইয়েরা এবং আমরা যেভাবে বলছি তুই সেভাবে চলাফেরা করবি, তো না তোরে আমরা মাথার মধ্যে রাখবো। তা না হলে কি তোরে আমরা এই জায়গায় এই বাড়িতে স্থান দেবো? কারণ বিয়ে শাদী মানুষের জীবনে একবারই হয়, বারবার হয় না। তোকে আমরা দেখা শূন্য ভালো জায়গার মধ্যে বিয়ে দিছি, এবং হেদের যে সহায়তা আমরা করছে, সেই সহায়তার বিনিময়ে কিন্তু তোর 2 ভাই আজকে বিদেশ যেতে পারছে, গিয়া এই বাড়িঘর তৈরি করছে। তো এখন তোর চিন্তা ভাবনা থাকবো যে ওইখানে জামাইরে নিয়ে ছেলে সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবি, তাহলে না মানুষ তোকে, সমাজ তোকে ভালোবাসতো এবং ভালো জানতো তোকে। বড় ভাই তোমার মোবাইলটা দাও, জামাইরে ফোন দি। ধর এক কল ফোন দে। হ্যালো। হ্যাঁ মায়া, হ্যাঁ জামাই, কি করো তুমি? এই তো বাবুটারে খাওয়াইতেছি, তুমি আমরা ভালো হয়ে গেছো গা, তুমি আয়ো মায়া। হ্যাঁ আমি আসতেছি, আমি যা করছি তুমি আমাকে মাফ করে দিও, আমি বুঝতে পারিনি। আরে ভাগলে কি কও, তুমি কিছু করো নাই, ভুল তো আমার ভুল, আমি ভুলে গেছিলাম গা তোমার মেকআপ বক্স আনতে। তুমি আসো আসো, আমার তোমার প্রতি কোনো রাগ নাই মায়া, তুমি আসো আসো প্লিজ, তোমার মেয়েটা তোমার জন্য অনেক কান্না করে, মায়া তুমি আসো আমি প্লিজ। আজকে আসতেছি, ছোট ভাইকে নিয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা, আল্লাহ আল্লাহ, তুমি আমার প্রতি মুখ তুলে চাইছো, আল্লাহ আল্লাহ, আমার মায়া আসতেছে, আমার মায়া আসতেছে, আমার মায়া আসতেছে। চল বোন চল, আল্লাহর নামে বিসমিল্লাহ করে তোর লয়ে যায়, চল চলো ভাইয়া চল। চল। প্রত্যেকটা মেয়ের সুখের ঘর হলো তার স্বামীর ঘর, তোমরা বাড়িতে যদি না আসতাম ভাই তাহলে বুঝতে পারতাম। হ্যাঁ বোন তুই এতক্ষণ বুঝছস বোন।